হ্যালো এভরিওয়ান, এমএস ওয়ার্ডের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওটি দেখার আগে একটাই অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, তো ইনসার্ট মেনুর আন্ডারে আমরা গত ক্লাসে পেজ টুলবারের সকল কাজ কমপ্লিট করেছি। আজকে আমরা টেবিলের কাজ কমপ্লিট করব। তো প্রথমত আমরা টেবিলের উপর ক্লিক করছি। টেবিলের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে যে আমরা ঘরগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চাইলে টেবিল ক্রিয়েট করতে পারবো, কিন্তু এখানে সর্বোচ্চ 60টা কলাম এবং 6টা রো ক্রিয়েট করতে পারবো। আমাদের যদি এর থেকে বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নিয়মটা আলাদা। তো আমরা কি করব, আমরা চলে যাব ইনসার্ট টেবিলে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। তো দেখেন এখানে লেখা আছে নাম্বার অফ কলাম, মানে আপনি কয়টা কলাম চাচ্ছেন সেটা এই বক্সে লিখে দিবেন। তো আমি এখানে মনে করেন আমি 10টা কলাম দরকার, আমি 10টা কলাম লিখে দিচ্ছি। ওকে, তারপরে নিচে আছে কি নাম্বার অফ রো, আপনার কয়টি রো দরকার। তো আমার 10টি রো দরকার, আমি এখানে 10টি লিখে দিচ্ছি। ওকে, এরপরে আমি নিচে দেখতে পাচ্ছি ওকে লেখা আছে, এটার উপরে ক্লিক করব। ব্যাস, আমার 10টা কলাম এবং 10টা রো নিয়ে একটা টেবিল ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের অনেক কাজ বাকি আছে যেগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। ওকে, তো টেবিল ক্রিয়েট করার পরে আমাদের উপরে একটু খেয়াল করলে দেখতে পারবো দুইটা অপশন এক্সট্রা চলে আসছে। একটা হচ্ছে টেবিল ডিজাইন আর একটা হচ্ছে টেবিল লেআউট। ওকে, তো প্রথমত আমাদের টেবিল লেআউটের মধ্যে কাজ বেশি। তো আমরা টেবিল লেআউটে চলে আসলাম। এখান থেকে আমরা মূলত যে কাজগুলো করব আপনাদের একটু বুঝিয়ে বলি। মনে করেন আপনার এই পেজ থেকে একটা কলাম দরকার নাই, এই কলামটা আপনি ডিলিট দেবেন, সেটা হচ্ছে এই টেবিল লেআউটের মাধ্যমে ডিলিট দিবেন। আবার মনে করেন আপনার নিচ থেকে একটা রো দরকার, নিচে আরও একটা রো প্রয়োজন, সেক্ষেত্রে আবার কি করবেন, টেবিল লেআউটে চলে আসবেন, এখান থেকেই কলাম রোটা বাড়িয়ে নেবেন। প্রথমত আমি এখানে একটা লেখা লিখি, যেমন সংখ্যা দিয়ে রাখি, কারণ এই টেবিলটা আমি ডিলিট দিয়ে দেব যাতে করে আপনারা বুঝতে পারেন। ওকে, তো আমি হচ্ছে এই কলামটা ডিলিট দেবো, এই জন্য এটা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। করার পরে আমরা চলে আসব টেবিল লেআউটে। টেবিল লেআউটে আসার পরে এরপর একটা অপশন দেখতে পারবেন ডিলিট। তো ডিলিটের উপর যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখেন এখানে রয়েছে ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে কোনটা ডিলিট করব। অবশ্যই আমরা ডিলিট কলাম করব, এই জন্য কী করব, ডিলিট কলামের উপরে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু কলামটা ডিলিট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা রো ডিলিট করতে চাই সেক্ষেত্রে কি করব, সেমভাবে নিচের রোটাকে আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে দেখতে হবে যে টেবিল লেআউটে আছে কিনা। টেবিল লেআউটে আসার পরে আমরা এরকম ডিলিট একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে ডিলিট রোর উপর আমরা ক্লিক করব, আমাদের রোটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি মনে করেন যে না আমার লেখালেখির কাজ আরও দরকার, আমার নিচে আরও একটা রো দরকার, সেক্ষেত্রে এটা কিভাবে আনবো, সেটা আনার জন্য শেষের ঘরে কার্সরটা রাখবেন। রাখার পরে আবার চলে যাবেন টেবিল লেআউটে। এখানে আসার পরে ডিলেটের পাশে আর একটা অপশন আছে, দেখেন ইনসার্ট রো অ্যাবভ। এর পাশে আরও আছে ইনসার্ট রো বিলো, ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট। তো আপনার যেটা দরকার সেটা এখান থেকে নিয়ে নেবেন। যেহেতু আমার নিচে একটা রো দরকার সেক্ষেত্রে আমরা কি করব, ইনসার্ট রো বিলো এটার উপরে ক্লিক করব। এখানে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনি আপনার রোটা কোথায় হবে। ওকে, তো ইনসার্ট রো বিলোর উপর আমরা ক্লিক করছি, আমাদের নিচে আর একটা রো চলে আসছে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন মনে করেন আমার এই রো এর উপরে আর একটা রো দরকার, সেক্ষেত্রে কি করব, কার্সরটা প্রথম রো এর উপরে রাখবো। এরপর আবার আমরা চলে আসব ইনসার্ট রো অ্যাবভ। এটা তো আমরা সবাই বুঝি যে ইনসার্ট রো অ্যাবভ মানে উপরে, এটির উপর ক্লিক করলে উপরে আর একটা রো চলে আসবে। আশা করি এটি আপনারা বুঝতে পারছেন। এখন যদি কলামের দরকার হয় সেমভাবে কলাম আপনি কার্সর এখানে রাখবেন। রাখার পরে এখান থেকে ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম রাইট। যেহেতু আমরা ডানে নিতে চাচ্ছি এক্ষেত্রে ইনসার্ট কলাম রাইটে ক্লিক করব। আবার যদি এই বাম পাশ থেকে আমরা বামে নিতে চাই সেক্ষেত্রে কার্সরটা বামে রাখার পরে এখান থেকে ইনসার্ট কলাম লেফট এটির উপর ক্লিক করলে আমাদের কলাম বাম পাশে চলে আসবে। আশা করি কলাম নেওয়া, ডিলিট দেওয়া এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আমরা টেবিলের আরও যে বাকি কাজগুলো আছে সেটা করব। তো টেবিলটা দেখেন এখানে কিন্তু লম্বালম্বি দেখাচ্ছে, আমরা চাচ্ছি টেবিলটা যেন একটু চৌকা থাকে। সেক্ষেত্রে টেবিলের নিচে একটা অপশন পাবেন বক্সের মতো,
তো এইটির উপর যখন কার্সরটা আনবেন আপনার কার্সরটা অ্যারো হয়ে যাবে। তো এটাকে লেফট বাটনে চেপে ধরে আপনি যদি একটু উপরে নিয়ে আসেন, ডানে ঘুরান, বামে ঘুরান, তাহলে দেখবেন এটা ছোট বড় হচ্ছে। ওকে? তো দেখেন আমাদের টেবিলটা কিন্তু একটু চৌকো হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটাকে আরেকটু বড় করতে, সেক্ষেত্রে আমি লেফটে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে না আরেকটু নিচের দিকে নিয়ে আসবো, মানে লম্বা করব, সেক্ষেত্রে এখানে ধরে আবার যদি নিচে টান দেই তাহলে দেখেন টেবিলটা কিন্তু লম্বা হচ্ছে। এখন আমি চাচ্ছি টেবিলটা একদম মাঝ বরাবর নিয়ে আসতে, সেক্ষেত্রে কি করব? টেবিলের উপরে দেখেন একটা অপশন রয়েছে মুভ চিহ্নর মতো, এইটার উপরে লেফট বাটনে চেপে ধরে আপনার যেখানে দরকার সেখানে আপনি এটাকে মুভ করতে পারবেন। ওকে, এরপর যদি মনে হয় যে আমার একটা কলাম সম্পূর্ণ খালি রাখা দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত সেই ঘরটা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, করার পরে চলে আসবেন টেবিল লেআউটে। এখানে আসার পরে দেখতে পারবেন মার্জ টুলবার রয়েছে। এই মার্জে আসার পরে প্রথমে যে একটা অপশন আছে মার্জ সেলস, এইটির উপরে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার প্রথম যে ঘরটা খালি করতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। তো আজকের এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টেবিল ব্যবহার করে প্রফেশনালি একটা ক্যালেন্ডার তৈরি করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আবারও বলে রাখি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।